ঘুম থেকে উঠি আগে দৌড়িয়ে ছটপট করে নিচে চলে গেলাম পাম্পটা ছাড়তে, কেননা গতকাল সেই সন্ধ্যাবেলা ছেড়েছি, বেশি রাত্রে ছাড়া হয়নি। তাই এদিকে পাম্পটা ছেড়ে আসতেই দেখলাম ড্রাইভার ভাইটা বারান্দা দিয়ে ডাকাডাকি করছে, চাবিটা দিয়ে দিলাম। তা চাবি দেওয়ার পর ওর আবার কি লাগবে তাই আবার আমাদের ওকে ডেকে দিলাম। হ্যাঁ ডাকবো কি গো? গাড়ির ব্রেক অয়েল লাগবে বলে। দেখো কীরকম ল্যাদ খেয়ে বসে পড়েছি, কিছু জামা কাপড় ভেজাবো। এখন সকাল 7:30 বাজে, আর আজকে হচ্ছে রবিবার। নতুন ব্লগটা তো শুরু করে দিলাম, আর আমার এই নতুন ব্লগে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। হ্যাঁ বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু তোমাদের ভালো লাগবে, তোমরা সাথে থাকো। আর সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক দিয়ে দেখো। চলো জামা কাপড়গুলো ভিজিয়ে নিই। হ্যাঁ, জামা কাপড় ভিজিয়ে চলে আসলাম। একটু জল খাবার করবো তো, ময়দাটা এখন মেখে রাখছি। না না, এখন করব না, একটু পরে করব। আর এইদিকে আমি কাচাকুচি শেষ করে মাথাটা শ্যাম্পু করে চলে আসলাম ঘরে। জামা কাপড়গুলো ছাদে মেলতে যাব। আর মানে কি বলবো তোমাদের, বাইরে এই সকাল 8:30 মতো বাজে, এখন 8:30 বেজে গেছে। রোদের কি তাপ! যেই জামা কাপড়গুলো কেচেছি সেগুলো এখনো ছাদে নিয়ে যেতে পারলাম না মেলতে, ঠাকুর ঘরে ঢুকতে পারিনি। কর্তামশাই ব্রাশ ট্রাশ করে বসে রয়েছে খাটে, বলে একটু চা দিলে ভালো হয়। আমি দিচ্ছি, কেন ওইদিকে আমার কাজগুলো করতে দেরি হবে। জামা কাপড় মেলা, ঠাকুর ঘরে ঢুকে ঠাকুর পুজো দেওয়া, তার মধ্যে তো দোকানটা খুলতে হবে। আর আমার একটু সময় লেগে গেল, কেন 2টো ওয়াশরুম ছিল, ওই 2টো পরিষ্কার করেছি, প্লাস আবার মাথা টাথাগুলো ঘষেছি। আর মাথা ঘষলেও কোনো লাভ নেই, এই যে এত ঘামে আবার চিপকু চিপকু হয়ে যাবে। ঠিক আছে, রবিবারের ব্লগটা তো শুরু করে দিলাম সকাল থেকে, তোমরা সারাটা দিন সাথে দেখো। আর একটু পর কিন্তু আরেকজন আসবে, বললো তো সকাল সকালেই আসবে, তা চলে আসবে আর একটু পর। আর সে তোমাদের সবারই খুব প্রিয়, আমারও যেমন প্রিয়, তোমাদের সবার খুব প্রিয়। সাথে থাকো, দেখতে পাবে কে আসছে। কথা বলছিলাম না, চা বসিয়ে নে, 1/2 কাপ চা হয়ে গেছে। থাক, আমি তো পরে খাবো, পরে আমি করে নেবো। 1/2 কাপ হয়েছে চা। প্রচণ্ড রোদ গো, সকালবেলায় কি রোদ। এই নারকেল গাছে এখানটা দাঁড়ালে একটু ভালো লাগে। একটা লাল জবা ফুল ফুটেছে এই সাইডে। ভালো হয়েছে, আমি তো ঠাকুর ঘরে যাবই, ফুলটা নিয়ে যাব। জিন্সের প্যান্টগুলো রোদের দিকেই দেবো, কিছুক্ষণ পর এসে তুলে নিয়ে যাব। ভারী ভারী প্যান্টগুলো দেখো রোদের, মানে যেখানে প্রখর রোদ পড়ে সেখানে দিচ্ছি, আর আমি তাকাতে পারছি না, এত রোদ। তারপরে হাঁপিয়ে গেলাম, একটু বসলাম, উঠতে আর ইচ্ছে করছিল না, ফুরফুরে হাওয়াও দিচ্ছিল একটু। তারপর শুধু তাকে একদম দেখাই যাচ্ছে না কোন দিকে সে একেবারে রয়েছে। জল ছিটিয়ে দিলাম, ফুলটা নিয়ে যাই। আর একটা হয়ে রয়েছে, সেটা মনে রোদের তাপে ছোট হয়ে গেছে। দেখো ফুলের সাইজ দেখো, একটুখানি। যাক, ছাদে এসেছি বলে 2টো পেলাম। চলে এসেছি ঠাকুর ঘরে। আর জানো তো, আমার ঝুল বারান্দায় বেল ফুলগুলো ফুটছে, কিন্তু আমার ইয়েলো জবা ফুল গাছটা কিছুতেই আর কুড়ি আসছে না। কিন্তু পিঙ্ক কালারের জবা ফুল গাছটা পাতাও গজিয়েছে, আর কি সুন্দর কুড়ি ভর্তি হয়ে গেছে। ঝটপট করে ঠাকুর ঘরে পুজোটাও দিয়ে দিই। এই পুজো দিয়ে আসলাম, চুলটাকে ক্লিপ দিয়ে আটকে রেখেছি, ভেজা তো চুলটা। একটু চাও খেয়ে নিলাম, এখন যাব রান্নাঘরে। মোটামুটি কাঁচা ধোয়া, তারপরে হচ্ছে পুজো দেওয়া, বড় বড় কাজগুলো হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, সব থেকে বড় কাজ রয়েছে রান্নাঘরে, সেটাও করতে যাব। বাবা
ভাবছি ভিডিওটার থাম্বনেলটা তৈরি হয়নি, এই কাজটা একটু সেরে নিই, থাম্বনেলটা বানিয়ে নিই, তারপর যাই রান্নাঘরে। দেখো এখানে আছে ছোলার ছাতু, একটু রসুন গ্রেট করা, আদা, চাট মশলা, ভাজা মশলা, একটু সর্ষের তেল, আমচুর পাউডার, বিট নুন, এগুলো আর একটু উষ্ণ গরম জল করে নিয়েছি। এই দিয়ে এটাকে মেখে নেব। এটা হচ্ছে একটু পুর, যেটা মানে বানাচ্ছি আমি, দেখো হাত দিয়ে মেখে নিচ্ছি। ওই পাশে ঘরের থেকে এই পাশে চলে এসছি, এই যে ছাতু পাটা ছড়িয়ে বসেছি। আর ছাতুটা এই যে এরকম শুকনো শুকনো করে মাখতে হবে। সত্যি কথা কি, এই দিকের ঘরে বসলে না কোনো পাখার দরকার হয় না, জানালাটা দিয়ে সুন্দর হাওয়া আসে আর ঠান্ডা। আর ঘরে না সত্যি আসবাবপত্র না থাকলেই ভালো। এই যে ফাঁকা ঘরটায় আসতে কত আরাম লাগে। আর এই দিকে যখন আসি, মানে ওই দিকটায় যখন যাই, জিনিসপত্র দেখে চারদিকে যেন আরও গরম লাগে। কিন্তু জিনিসপত্র ছাড়াও তো ঘর ভালো লাগে না, না ফার্নিচার তো কিছু রাখতেই হবে। দেখো আজকে ছাতুর পুর ভরে আমি পরোটা বানাচ্ছি। আজকে আলু দিচ্ছি না, বিশেষ কারণে আলু দিচ্ছি না। কেন দিচ্ছি না সেটাও তোমাদের পরে বলছি। তাই এই যে এখানে বসে আস্তে ধীরে পুরগুলো ভরে পরোটাগুলো গুছিয়ে নিই। আমি এই রুমে কাজ করছি আর আমার মা এসে ওই দিকে ঘরে গিয়ে বসে রয়েছে, বলে মেয়ে কোথায় গেল, অথচ আমি এই দিকে। আর বললাম না আসবে একজন, দেখো সবার প্রিয় মানুষ আমার মা চলে এসেছে। সবাই মার খালি প্রশংসা করে, এত ভালো রান্না করে, এত খাটনি করে। আজকে মায়ের ছুটি, তা আমরা এখানে চলে আসবে। এখন মা বসে পঞ্জিকা দেখছে। আমরা চশমা পরে দেখি, আর আমার মা দেখো চশমা ছাড়া কি সুন্দর পরে বুঝতে পারে। এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে পুরের মধ্যে কেন আমি ছাতু দিয়েছি, আলু দেইনি, কেননা মায়ের তো ডায়াবেটিস। আর এই যে হয়ে গেছে তৈরি। এবার ভেজে ফটাফট টক দই দিয়ে এগুলো খেতে কিন্তু ভালোই লাগে, আর কোনো সবজি করতে হবে না। আমি ভেজে নিই, মা ওখানে একা একা বসে রয়েছে। আমার মা দেখো কি নিয়ে এসেছে, এই যে মায়ের গড়িয়াহাটার দোকানের পাশে কাঁঠাল গাছ আছে, সেখান থেকে পেরে একজন মায়ের কাছে মানে কম পয়সায় বিক্রি করে দিয়েছে। তো অনেকগুলোই কিনে এনেছে, সবার বাড়িতেই মা এগুলো দিচ্ছে, দেখো না। আর আমাদের গত 2 সপ্তাহ ধরে রবিবারটা কোন দিক দিয়ে যে চলে গেছে টেরই পাইনি। কেননা বিয়ে নিয়ে, ভাইয়ের ছেলের বিয়ে নিয়ে মানে একটা আনন্দের মধ্যে ছিলাম। আর 2 সপ্তাহ টিফিনটাও সেরকম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তা আজকে ভেবেছিলাম প্রথমে একটু ছোলার ডাল আর লুচি করব। তারপর ভাবলাম না, গরমে আর ছোলার ডাল লুচি ভালো লাগছে না, এই পরোটাটাই করে নিলাম। ও বাবা, দিদিমা এসছে, আর দিদিমা এসছে টিফিন করছি। ও এখনো চিমনি জ্বালাইনি, দেখো কি সুন্দর হয়েছে পরোটাগুলো, বেশ খাস্তা খাস্তা হয়েছে। কে করেছে ফোন? রিঙ্কু। হ্যাঁ বল। আমার বাড়ি আসতেই, হ্যাঁ দাঁড়াও যাচ্ছি, আমার বাড়ি আসতেই মায়ের হাতে রক্তপাত। সেই ইঁচড় কাটতে গেছে, ব্যাস কতটা এই জায়গাটা কেটে গেছে, একটা জড়িয়ে দিলে। আমি বললাম আমি কাটছি, বলে না আমি কেটে দিচ্ছি। মনটা খারাপ হয়ে গেল, হাতে মানে অনেকটা কেটে গেছে তো এই দিকটা দিয়ে। দেখো এই যে এই জায়গাটায় পরোটা উল্টাতে গেছি, আর একটা ধপ করে মানে ওই ঘিয়ের ছিটাটা এখানে এসেছে। মা কি সুন্দর করে ইঁচড় কেটে দিয়েছে। কুকারে ইঁচড় বসাই।
এই ছোটো প্রেশার কুকার না দুবার করে দিতে হলো। আর ছেলের জন্য চিকেন আনা হয়েছে, এই যে ছেলের চিকেন আর চিংড়ি মাছ আনা হয়েছে, বাছা হচ্ছে। চিংড়ি মাছ দিয়ে এঁচোড়টা রান্না করবো। ভাত হয়ে গেছে, ভাত আজকে ভাত হয়ে গেছে। এই যে এঁচোড়গুলো সব সেদ্ধ করে নিয়েছি, আর এই যে চিংড়ি মাছ। আর এখন দুই বেয়ান গল্প করছে, মানে আমার শাশুড়ি আর আমার মা দুজনে নিচে বসে গল্প করছে, আর আমি ততক্ষণে ঝটপটে উচ্ছে আর বেগুনটাও রয়েছে একটু কেটে। বাবা কি সুন্দর করলাগুলো দেখো, বেশ বড় বড় করলা আছে। করলার বেগুন ভাজবো। এখানে আম কেটে নিচ্ছি, ডাল হবে আম দিয়ে, ডাল সেদ্ধ ছিল ফ্রিজে। এখানে চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে দিয়েছি, মেখে নেবো। আর ছেলের চিকেনটাও ম্যারিনেট করে রেখে দিয়েছি। চিংড়ি মাছটা আর এই যে এঁচোড়টা সিদ্ধ করে ঝুড়িতে জল ঝরাতে দিয়ে দিয়েছি। সবাই বলবে এমনি তুমি রান্না করো, আবার সবাই বলবে কি দিদি মাসিমা এসছে আবার তুমি রান্না করাচ্ছ। মা বলে আমি এইসবটা করে দিই, তুই তো রোজ করিস। আবার একজন বলে মাসিমাকে ছুটি নিতে বলো, কদিন দোকানে যেতে বারণ করো। চিংড়ি মাছ দিয়ে এঁচোড় করবে, এর মধ্যে জিরে ধনে আর লঙ্কা, তাই তোমার হলুদ নুন সমস্ত। আর মা কিন্তু আজকে একটা বিশেষ কারণেই আমাদের বাড়ি এসছে। এখানে আসবে, দুই ননদ আসবে, বোন আসবে, দিদি আসবে, সবাই আসবে। আজকে আবারও একটা বিয়ের ব্যাপার নিয়েই আলোচনা হবে। তাহলে পুরো ভিডিওটা স্টার্টিংটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই তো আমাদের বাড়ির একটা বিয়ে গেল, আবারও একটা বিয়ে। কার বিয়ে, কবে বিয়ে, সমস্ত কিছু জানতে পারবে। আর হ্যাঁ, এখন কথা বলছি আমার ভাইয়ের ছেলের বিয়েতে যে আমরা আনন্দ করেছি, মজা করেছি। আর তোমাদের কমেন্টগুলো শুধু আমি যে একা পড়ি তাই না, আমাদের পরিবারে আমার দিদি, বোন, আমার মা, আমার ভাইয়ের বউ সবাই পড়ে সবাই খুব খুশি হয়, ভালো লাগে। দেখবে কমেন্ট পড়তে গেলে না উৎসাহ লাগে। এই যে এঁচোড় চিংড়ি হয়ে গেছে, এঁচোড় চিংড়ি হয়ে গেছে, কালারটা কিন্তু ফাটাফাটি হয়েছে। আর এখন আবার এই যে উচ্ছে আর বেগুন, এই যে বললাম আমি ভাজি, মা বললো না ভাজবে, শুকনো লঙ্কা লাগবে। দেখো মায়ের উচ্ছে বেগুন ভাজার কায়দাই আলাদা, আর আমাদের ও মায়ের হাতের এটা খেতে দারুণ পছন্দ করে। বেগুনটা ভেজে নিলে আর উচ্ছেকে ভালো করে নুন হলুদ দিয়ে এই করে নিচ্ছি, মেখে নিচ্ছি। আমি কষাই কি বাবু পাম্প ছেড়ে দিয়েছি, স্নান কর। আমি বসে রেস্ট নিচ্ছি, মা রান্না করছে। তো আচ্ছা সে সো যাও। এই যে খুব সুন্দর করে দেখো, এতগুলো ইচ্ছে ছিল সব ভাজা করে মা দেখো কি সুন্দর করে করেছে, দেখেছো? দারুণ হয়েছে। ইচ্ছে ভাজা হয়ে গেছে। আবার নাপির মাংস রান্না করছে, বলে নাপি ভালো খায় আপনার হাতের রান্না, মাংসটা রান্না করছে। মা আগে মাংস টাংস খেতে, এখন আর খেতে চায় না। আমার ভালো লাগে, এখন আর মাংস খেতে চায় না। আর আমাদের ছেলেগুলো একটু মাংস খেতে ভালোবাসে। এমনি দিন কত মাছ টাছ করি, কিন্তু আজকে মা এসে বলছে অন্য মাছ টাছ, কদিন বিয়ে বাড়ির মাছ টাছ কি করেছে, বলে মাছ টাছ আজকে রাখবি না, এই খাবো। আচারও করে রেখেছি মা, জানো, কষার শুদ্ধ ছেলের জন্য। আজকে আমি শুধু আম দিয়ে ডালটাই করলাম। মামন খেয়েছিস, ভাত খেয়েছিস? আমার ছেলের আজকে খিদে পেয়ে গেছে, আজকে দিদিমা রান্না করেছে। হ্যাঁ মামা দিচ্ছি। বলো মা কি পাঠিয়ে দিয়েছি? সবাই মিলে একটু রেডি হচ্ছি, আমরা একটু ঘুরু করতে যাব। এই যে আমাদেরও রেডি হয়ে গেছে, মা রেডি হয়েছে, দুই ননদ এসছে, ওরাও রেডি হয়েছে, দুই বোন আসছে, সব রেডি হয়ে ঘুরু করতে যাব। কোথায় যাব দেখি, পারলে দেখাবো, আর না পারলে তো
জানো তো আমার গলার যা পরিস্থিতি, গলার মধ্যে তো কোনো কিছু পরা থাকে না, আর যেহেতু কোথাও বেরোচ্ছি খালি গলায় ভালোও লাগে না। কেন করো, কেন করো? আমিও তো বলি লাইটটা এরকম কেন, ক্যামেরাটা কেমন আবছা আবছা লাগছিল এতক্ষণ। এই যে গলার যা পরিস্থিতি না, সত্যি কি বলবো, আর একদম অবস্থা খুব খারাপ গলার। এটার উপর এই শাড়িটা বের করেছিলাম প্রথমে পরে যাবো, তারপরে ভাবলাম কি যে না, এই শাড়িটা পরলাম না, মা সাজুগুজু করে নিয়েছে। আমি আমার শাশুড়ি মায়ের শাড়ি আজকে পরলাম। এই শাড়িটা ওই ভাইয়ের ছেলের বিয়ের সময় মানে এই শাড়িটা আমার শাশুড়িকে দেওয়া হয়েছিল, মানে বেআইন আমার মা দিয়েছিল। মায়েরও আছে। কিছু মেখেছো মুখে? ওই যে পাউডার আছে তাও। 2 ননদ এসছে, 2 বোন আসছে, সব কোথায় যাচ্ছি কি জানি লিপস্টিকটা আবার কীরকমভাবে মানে ছড়িয়ে ছিটিয়ে গেছে। আসলে ওই সাজগোজ না অত জানি না, নর্মাল যেরকম সাজে যায়। আর খোপাটা ওরে বাবা, এটাই ঠিক আছে। আর শাড়িটা কিন্তু বেশ হালকা পাতলা, পরে বেশ আরামই পেলাম। লাল ব্লাউজের সঙ্গে সেরকম না মানালেও পরে নিলাম। আর এই দেখো ছোট বোন এসে ডাকাডাকি করছে, দিদি দিদি করে। ছোট বোন এসছে, ও একটা খুব সুন্দর পিঙ্ক কালারের শাড়ি পরে এসছে, ওকেও ভালো লাগছে। আর দিদি শাড়ি এই পরছে রে, এই মাত্র ছাড়লাম তো, তাহলে ছেড়ে নাও, বন্ধ করে দিয়ে আর একটু পয়েন্ট বন্ধ করে দিচ্ছি। বাবা হেভি লাগছে তোকে। আমরা যাচ্ছি, ছেড়ে দাও ছেড়ে দাও, আমি এই মাত্র ছেড়েছিলাম। সুন্দর লাগছে, দেখো বোনও চলে এসছে শাড়ি করে। এই পিঙ্ক কালার তো বোন, এটা কি কোথাকার শাড়ি? বাংলাদেশ। কি দারুণ লাগছে রে। আর ও তো ফিটিং পরে না, সব রেডি। না শাশুড়ি না, না ঠিক আছে। খাওয়ার জন্য, খাওয়াটা না গরমে যদি উল্টো পাল্টা খায় তাহলে তো বলবো। শাড়িতে আর সেফটি পিন লাগালাম না। আলমারি খুঁজলে এই শাড়ির ব্লাউজে হয়তো একটা পাওয়া যেত, বা অন্য কালার পরলেও হতো, কিন্তু না, এই লালটা পরতে দেখলাম বেশ আরামও লাগছে। আর আমরা প্রায় কেন আমরা 11 জনের মতো গেছিলাম, কিন্তু সবাইকে একসাথে জড়ো করে তোমাদের যে দেখাবো দেখাতে পারিনি। কিন্তু না, দেখতে পাবে, যেখানে যাচ্ছি সেখানেই দেখাবো তোমার। সব মিষ্টির দোকানে। হ্যাঁ, তার জন্য তো বলছি পন্ডিতজি কোথায়। হ্যাঁ চলো চলো ওই পারে, হ্যাঁ চলো ওই পারে চলো। আরে তাকালে হবে না, আমরা চলে এসেছি আমরা গন্তব্যস্থলে। আর এইখানে তোমাদের আমি জানি না কতটুকু দেখাতে পাচ্ছি, কোথাও গিয়ে চট করে ক্যামেরা করা। আর এই যে মেয়ের মুখটা না হয় পরেই দেখলে, এইখানে এভাবে বসেছি। আর মানে কি বলবো আর তোমাদের, আর ওই যে আমাদেরও বসে আছে, তার পাশে ব্রাহ্মণ মশাইও বসে রয়েছে, উনি একেবারে পাজি নিয়ে বসে রয়েছে। আর এইখানে হলুদ শাড়ি পরা আমার ছোট ননদ, ওর মুখটাও তোমাদের মনে হয় আমি আর দেখাতে পারিনি। তারপরে এই পাশে আমার পাশে, এই পাশে শাশুড়ি, এদিকে আমার মা, আমার ছোটো মাসিও এসেছিলো, তাকেও তখন ক্যামেরাবন্দি করতে পারেনি। আর এদিকে সমস্ত অনেক লোকজনরাও ছিল, পাড়া প্রতিবেশীরাও ছিল। আর সত্যি ঘরটা এত ঠান্ডা, আর ঘরটা খুব সুন্দর করে গুছানো। এই দেখো দিদি, আমার বোনটার অবস্থা দেখো। তা এই যে সব কথাবার্তা হচ্ছে, তবে কোল্ড ড্রিঙ্কস আর মানে কথা নেই, খাওয়া শুরু হয়ে গেল। আর ঘরটার মধ্যে আমরা সবাই বেশ, আমাদের একটু কষ্ট হচ্ছিল না, 2-3টে পাখা এসি ছেড়ে দিয়েছে, আমরা যেন বাইরের থেকে ঘরের ভেতর বেশ ভালোই ছিলাম। আর আজকে পুরো দেখো না, এখানে হয়েছে আরেকটা ঘটনা। এখানে পকোড়া করেছি, চিকেন পকোড়া। আর চিকেন পকোড়া বোন কি করেছে, বোনকে বললাম তুই সবার হাতে হাতে দিয়ে দে, মানে মেয়ের বাড়ির লোকরা তো বারবার করে কত এসে এর মধ্যে দেবে। বোন তুলে শাশুড়ি মায়ের কাছে নিচ্ছিল, আমি বললাম না দিস না, আমি তো জানি চিকেন পকোড়া উনি খায় না। বোন সরিয়ে নিয়েছে। তারপরে আবার শাশুড়ি কি করেছে, সেই ভেবেছে অন্য কিছু পকোড়া, উনি চিংড়ি মাছের পকোড়া ভেবে গো মুখে দিয়েছে। ব্যাস মুখে দিয়ে যেই চিবিয়েছে, কি আর বলবো। তার মধ্যে না
মানে শুনে মানে কে বলে দিয়েছে যে চিকেন পকোড়া। আমি প্রথমে কিন্তু বারণ করলাম, এবার উনি যে মুখে দিয়েছে আমি আর কিছু বলতে পারছি না। ব্যাস অমনি ওনাকে নিয়ে কিছুক্ষণ দৌড়াদৌড়ি হলো, একটু মানে ভমিটিং করলো যেহেতু উনি চিকেন খায় না। তারপরে আবার বাইরের থেকে একটু মানে দেখো কি অবস্থা শাশুড়ি, তারপর আবার বাইরের থেকে আনা হলো। অনেক আদর আপ্যায়ন করেছে, মিষ্টি টিষ্টি সব কিছু দিয়ে, মানে বুঝতেই তো পারছো। আর আজকে পাকা কথা হলো, মেয়ের বাড়ির পাকা কথা হলো, আর সমস্ত কিছু এখানে মানে নমস্কার দেওয়া হলো, সমস্ত কিছু করা হলো। হই আনন্দ হই উল্লাসের মধ্য দিয়ে মানে বেশ কাটলো। এবার মানে আমরা সবাই যে মিষ্টি পান নিয়ে এসে করে নিয়ে গেছি, ওটা দিয়েই ওরা পাড়া প্রতিবেশীদের ডাকলো, ডেকে ওখানে পাকা কথা মানে জোগাড় দিল। কত তারিখে কবে বিয়ে সমস্ত কিছু তোমাদের বলবো। আর তোমরা তো জানোই আমাদের তো কয়েকটা ছেলে এখনও বাকি আছে বিয়ের জন্য, কার বিয়ে কি বৃত্তান্ত সমস্ত কিছু তোমরা জানতে পারবে। কিন্তু এই মুহূর্তে আজকে এটাই জানো যে মেয়ের বাড়ি পাকা কথা আমরা ফাইনাল কথা দিয়ে আসলাম। ব্রাহ্মণ এসছে, দেখো হলুদের ফোঁটাও লাগিয়ে দিত, মানে পাকা কথা পুরো সম্পূর্ণ হয়ে গেল। মেয়েকে নমস্কার বাবদ মানে টাকা দিতে চাইলো, মেয়ে না করছে। এবার এখানে 7 জাগ জোগাড় দেওয়া হলো। কে থামলো রে, কে থামলো? একজনের তেল সিঁদুর দাও, একটা মিষ্টি করে হাতে দাও সবাই রে। যদি বৌদি না জানিস না এটা বলে জানিস না হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তুমি মুখটা বন্ধ করে নাও, তোমার মুখে ঢুকে যাবে। এইখানেই নাচবে বৌদি এখন, পরে এক সময় না। চল চল বোন, তুই সিঁদুর পরেছিস দেখি। সবাই সিঁদুর। এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। যে যার বাড়ি চলে গেছে, আমিও বাড়ি চলে এসেছি।